যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। এটা স্ট্রাকচারে রূপান্তরিত হতে যাচ্ছে। স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হচ্ছে রাষ্ট্রের, যেটাকে আমরা বলে আসছি এতদিন কাঠামো চেঞ্জ হওয়া, রাষ্ট্র কাঠামো। এই রাষ্ট্র কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে। যারা জীবন দিয়েছে, যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিলিয়ে দিয়েছে, যারা বেঁচে আছে, তারা দেখতে পাবে যে তাদের এই সংগ্রামটা সাংবিধানিকতার ভিতরে ঢুকে একটা নতুন কাঠামোগত পরিবর্তন আসতেছে। দ্যাটস হোয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমন যুগে হয়তো সংগ্রাম রাস্তায় করে মানুষ, পক্ষে বিপক্ষে মতামত দেয়, কিন্তু এটা কখনো স্ট্রাকচারাল ডিজাইনে পরিবর্তন আনে না। তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায়, ওই সংগ্রাম আর পরিপূর্ণতা পায় না। কিন্তু এখানে সংগ্রামটা শাসনতন্ত্রে পরিবর্তন আসছে। কি ধরনের পরিবর্তন দেখেন, বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে। তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। এই পরিবর্তন বিরাট ব্যাপার। আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি দলেরও প্রধান, তিনি হাউসেরও প্রধান, তিনি সরকারের প্রধান, সবই গণভবন। কিন্তু এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।